আজকে আমি একটা এমন এক্সপেরিমেন্ট করব যেটা দেখে অনেক মানুষে অনেক রকম কথা বলেছিল। ছোটবেলা থেকে অনেক কথাই শুনেছি যে রেল লাইনের উপর যদি একটা কয়েন দেওয়া হয় তাহলে সে কয়েনটার শেষ পর্যন্ত অবস্থা কি হয় রেল লাইন যাওয়ার ঠিক পরে। কেউ বলে যে কয়েনটা চ্যাপ্টা হয়ে যায়, আবার কেউ বলে যে কয়েনটা নাকি বড় হয়ে যায় আকারে। আমার কারোর মুখে শুনেছি যে কয়েনটা ভেঙে যায়, আবার কেউ বলে যে যেমন ছিল তেমনই থাকে। কিন্তু আসল সত্যটা কি? শুধু সেটা অন্যের কথা শুনে বিশ্বাস করবো, না আমি নিজের চোখে দেখে বুঝবো? আজকে আমি এই ছোট এক্সপেরিমেন্টটা করব। আমি নিজে অনেকদিন ধরে ভাবছিলাম যে আজ কারো কথা বিশ্বাস না করে আমি নিজের চোখে ভিডিওটা করে দেখবো যে ট্রেন যাওয়ার পরে কয়েনের অবস্থা ঠিক কেমন হয়। ভিডিওর শেষে আমরা কয়েনটা খুঁজে বের করে খুব কাছ থেকে দেখবো যে এর আকার কতটা বদলেছে, কোনো কি দাগ পড়েছে, নাকি লোকের মুখে যে গল্পটা শুনে এসেছি সেই গল্পের মতোই সেই গল্পটা কতটা সত্যি। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি ফলাফলটা আগে থেকে আন্দাজ করে থাকেন তাহলে যতটা সহজ বলে মনে হচ্ছে ঠিক ততটা সহজ হয়তো হবে না। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের ছোট্ট এক্সপেরিমেন্টটা শুরু করি। দেখি ট্রেন আসার পরে অবস্থা কেমন হয়। এই পয়সাটা চিটিয়ে দিলাম, শেষ পর্যন্ত কি হয় দেখি অবস্থা পয়সাটা। ঠিক আছে, ট্রেন আসছে, ট্রেনটা রাখা, ট্রেনটা রাখা, ট্রেন আসছে। ভাই ये क्या हुआ? এই 2 টাকার কয়েনটার কি অবস্থা ভাই? এত খারাপ অবস্থা হয়ে গেছে 2 টাকার কয়েনটা। বাপরে, কি অবস্থা! 2 টাকার কয়েনটা শেষ পর্যন্ত কি অবস্থা হলো রে ভাই? চেনা যাচ্ছে ভাই? চেনা যায়নি কয়েনটা। পয়সা বলে চেনা যাচ্ছে? দেখো পয়সার অবস্থাটা দেখো। তাহলে আজ পর্যন্ত কি প্রমাণ হলো যে পয়সাটা রেল লাইনে দেওয়ার পরে পয়সার অবস্থা পুরো ডিম্বাকৃতি হয়ে যায় এবং এই পয়সাটা দোকানে চালানো যাবে না, তো পয়সার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।